আসসালামু আলাইকুম। ইনকাম জোন থেকে আমি আরাফাত শিহাব। আজকে কথা বলবো ওয়াইল্ড ক্যাশ নিয়ে। এই একটা মাত্র মাইনিং সাইট যেটা থেকে আমরা রেগুলার ইনকাম করতে পারতাম। মানে রেগুলার ইনকাম করতে বলতে আমি এটা বোঝাচ্ছি অন্যান্য মাইনিং সাইট থেকে যেটা আমরা 6 মাস 3 মাস 1 বছর বা 2 বছর পরে বা 2.5 বছর পরে টাকা পাই। বাট এইটাতে একটা কয়েনের লিমিট ছিল। ওই কয়েনের লিমিটটা যখন হয়ে যেত 8 লক্ষ কয়েন হয়ে যেত, ওইটা আমি এক্সচেঞ্জ করে আমরা কিন্তু টাকাটা উইথড্র করে নিতে পারতাম। আর এটা কিন্তু সবাই করতে পারতো, রেফার করেন অথবা না করেন, এরকম সিস্টেমে কিন্তু আমরা এতদিন ইনকাম করে আসছি। বাট হঠাৎ দেখা যাচ্ছে আমাদের এই অ্যাপটাতে বিশাল বিশাল প্রবলেম ফেস হচ্ছে। সেই প্রবলেমটা হচ্ছে এরকম, যখন আমরা এক্সচেঞ্জ করতে যাচ্ছি তখন তারা ফেক রেফার ধরতেছে। আবার যখন আমরা এখানে মাইনিং করতে যাচ্ছি ওই টাইমে আইডি ভেরিফাই করতে বলছে। এখন আইডি যদি ভেরিফাই করতে বলে সেক্ষেত্রে আইডি ভেরিফাই করাটা খুব একটা মেজর কিছু না, কিন্তু মূল যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের যে ফেক রেফার ধরছে তারপরে কিন্তু আমরা কোনোভাবে উইথড্র করতে পারছি না। তো এখন তাদের সাপোর্টে কথা বলেও লাভ নাই, মানে সব জায়গায় আমার কথা বলা হয়েছে, তো তাদের সাপোর্টে কথা বলেও লাভ নাই। এখানে মাইনিং করেও মানে যেই প্রবলেমটা হচ্ছে মাইনিং করার পরে বা করতে যে প্রবলেমটা হচ্ছে ভেরিফিকেশন, ওইটা যদি আপনি আপনার মতো করে করতে পারেন সেক্ষেত্রে আপনি করে নিতে পারেন। কিন্তু অনেকের আইডিতে এরকম হচ্ছে যে সে কিছুই করে নাই কিন্তু তার আইডিটা আন্ডার রিভিউতে চলে গেছে। তো এই সকল প্রবলেম এতদিন ছিল না, গত 1 মাস যাবত এরকম প্রবলেম দেখা যাচ্ছে। তো তারপর থেকে আমরা এখান থেকে কেউ ইনকাম করতে পারছি না। তো এখন অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন যে ভাই এখানে এই প্রবলেমগুলো যে ফেস হচ্ছে এটা কি শুধুমাত্র আমার নাকি সবার হচ্ছে? হ্যাঁ, এটা অধিকাংশ মানুষেরই হচ্ছে, এই ভেরিফিকেশন প্রবলেম, এই ফেক রেফার ধরা। কিন্তু দেখেন আমার নিজেরও কিন্তু আইডিতে এরকম হয়েছে, আমার কিন্তু কোনো ফেক রেফার না, আমি একজন ইউটিউবার, সেক্ষেত্রে কিন্তু আমার রেফার বেশি থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু ওরা মনে করছে যে এটা ফেক রেফার করা হয়েছে। তো এই যে প্রবলেমগুলা, এইগুলা থেকে কবে রেহাই পাবো আমরা কিন্তু কেউ বলতে পারছি না। এবং তাদের সাপোর্টে কথা বললেও তারা এখন ইনঅ্যাক্টিভ, তার মানে তারা অ্যাক্টিভ হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তো এখন অনেকে বলবেন যে ভাই আমার তো মাইনিং আমি করতে পারছি, সেক্ষেত্রে মাইনিং কি চালাই যাব? হ্যাঁ, আপনি মাইনিং চালাই যেতে পারেন, তবে এখান থেকে টাকা পাওয়ার বর্তমানে আর আশা করেন না। এতদিন টাকা পাওয়ার আশা ছিল, আমরা ইনকাম করছি, সব ঠিক আছে, বাট বর্তমানে টাকা পাওয়ার আশাটা একটু দূরে চলে গেছে। তারা যখন অ্যাক্টিভিটি দেখাবে আবার আবার নতুনভাবে অ্যাক্টিভ হবে তারা, তারপরে একটা চান্স আছে এখান থেকে উইথড্র নেওয়ার, যে আগের মতো এক্সচেঞ্জ করার সব কিছু। এখানে আপনার রেফার করার দরকার নেই। আমি আরও অনেক মাইনিং সাইটগুলো রিভিউ করেছি, যেমন নোভা মাইনিং থেকে শুরু করে আরও অনেক বড় বড় মাইনিং সাইটগুলো রিভিউ করেছি, যেটা এই বছরের ভিতরে এবং সামনে বছরের জুন মাসের ভিতরে টাকা দেবে। আমি সকল মাইনিং সাইটগুলো যেগুলো আছে ওইগুলোতে একটু মনোযোগ দেন। বর্তমানে এটা থেকে আপনারা মনোযোগ না দিলেও কোনো সমস্যা নাই। তো আশা করি ওয়াইল্ড ক্যাশের টোটাল যে ব্যাপারটা আছে সেটা বুঝতে পেরেছেন। আর একটা ব্যাপার আমি বলে দিচ্ছি, এখন অনেকে বলবেন যে ভাই আমার তো মাইনিং হচ্ছে, তো ওই কয়েনগুলো তো আমরা এক্সচেঞ্জ করতে পারছি না, তো সেক্ষেত্রে কি করা যায়? সেক্ষেত্রে আমি আপনাদের একটা বুদ্ধি শিখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আপনার যত কয়েনই থাক না কেন, এই যে গোতে চলে যাবেন, এই গোতে যাওয়ার পরে আপনার যতগুলা কয়েন আছে এখানে ম্যাক্স করে দেন। ম্যাক্স করে দিলে আপনার যত কয়েন আছে সব চলে আসবে, বা 500 থাক, 1000 থাক, 1 লাখ থাক, 10 লাখ থাক, ঠিক আছে? মনে করেন আপনার 10 লাখ কয়েন আছে, ঠিক আছে? এবার এই 10 লাখ কয়েন আপনি জাস্ট স্টেক করবেন। এই যে স্টেক নাও, এটার উপর ক্লিক করে আপনি জাস্ট এটা স্টেক করে দিবেন। তাহলে কি হবে, পরবর্তীতে আপনি যখন এই প্রবলেমগুলো যখন শেষ হয়ে যাবে বা তারা যখন অ্যাক্টিভ হবে, পরবর্তীতে কিন্তু আপনি এটা চাইলে এক্সচেঞ্জ করে নিতে পারবেন। এবং এখানে কিন্তু আপনার যেই স্টেকিং করতেছেন এটার জন্য কিন্তু আপনি কমিশনও পাবেন। তো আপনারা যখন উইথড্র করতে পারছেন না সেক্ষেত্রে এইটা করেন। আর যাদের আইডি ভেরিফাই করার যে লেখাটা দেখাচ্ছে, যদি ভেরিফাই করতে পারেন তো করে ফেলেন। আর অনেকের আইডি পেন্ডিং দেখাচ্ছে, এগুলো আসলে সবগুলো সমস্যার সমাধান হবে তারা অ্যাক্টিভ হওয়ার পরে। তো আশা করি ওয়াইল্ড ক্যাশের যে প্রবলেমগুলো আছে এগুলো সম্পূর্ণ আপনারা ক্লিয়ার হয়েছেন। এটা শুধুমাত্র আপনার না, এটা সবারই হচ্ছে। তারা তাদের অ্যাক্টিভিটি না দেখানো পর্যন্ত আমরা এই প্রবলেমগুলো থেকে কখনোই রেহাই পাবো না। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিয়েন, যারা লাইক দেননি অবশ্যই লাইক করে দিয়েন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নামাজের কথা মনে রাখবেন। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে।